বন্ধুরা আসসালামু আলাইকুম। আর কে হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি নন্দীগ্রামের একটা বড় হাট রনবাগা বাজারে। এই রনবাগা হাটের ছাগল হাটিতে আমরা আজকে দেখব ছাগলের দরদামগুলো কেমন, আর কথা বলবো ক্রেতা এবং বিক্রেতার সাথে। সাথেই থাকুন বন্ধুরা। রনবাগা এই গরুর হাটটি বসে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বন্ধুরা এখন আপনার যে রাম ছাগলটা দেখছেন সেটা ক্রস জাতের রাম ছাগল। এই ছাগলের বিক্রয় বা চাওয়া মূল্য বলতে পারেন 24 থেকে 25,000। আর এখানে বিক্রেতা উনি আপনাকে 20-21 হাজার টাকা হলে বিক্রি করার ইচ্ছা প্রকাশ করছে, মানে এই টাকা হলে সে বিক্রি করবে। বেশ কিছু দাম উঠেছে কিন্তু এখনও সে দেয়নি। এই বিক্রেতার কাছে আরও বেশ কিছু রাম ছাগল রয়েছে বিভিন্ন রঙের। আপনারা যদি পছন্দ হয়ে থাকে বা যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি বিক্রেতার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন এবং ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা আমরা এখন কথা বলছি সিরাম থেকে আগত এক বিক্রেতা ভাইয়ের সাথে। এই বিক্রেতা ভাইয়ের কাছে বেশ কিছু ছাগল রয়েছে, বেশ কিছু রঙের ছাগল রয়েছে। এখানে এই হাটে নিয়ে এসেছে বিক্রির উদ্দেশ্যে। বেশ কিছু ছাগল রয়েছে এবং আরও কিছু ছাগল উনি বিক্রি করেছেন। বন্ধুরা আপনারা যে ছাগল দেখতে পাচ্ছেন সেটা 15 মাস বয়সী একটা ছাগল, পুরোপুরি একটা ব্ল্যাক মানে কালো রঙের, দেখতে অনেক সুন্দর সিল্কি টাইপের। এই ছাগলটা খামারি ভাই 24,000 টাকা চাচ্ছে এবং খামারি ভাই 20-21 টাকা হলে উনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। মানে এই 21,000 টাকা 20 বা 21,000 টাকা হলে উনি ছাগলটা ছাড়বে। বিক্রেতা ভাই মনে করতেছে যেহেতু আজকে ছাগলের দামটা খুব কম অর্থাৎ আশানুরূপ নয়, তাই 20 বা 21,000 টাকা হলেই ইনি ছাগলটা হ্যান্ড ওভার করবে বা বিক্রি করে দিবে। এরকম চিন্তা ভাবনা নিয়েই উনি এখন পর্যন্ত দাঁড়িয়ে। হ্যালো, নাম কি তোমার? বাড়ি কোথায় তোমার? কি জন্য আসছো তুমি? মুরগি কিনতে আসছো। কটা কিনবা? দুইটা কিনবো। কি উদ্দেশ্যে কিনবা? পালার উদ্দেশ্যে, কুরবানির জন্য না? তো দাম কেমন যাচ্ছে আজকে মনে হচ্ছে? ভালো দাম। ভালো বলতে কম না বেশি? ভালো রেট আছে। ভালো রেট আছে। কই যত ছাগল অত বলতেছে যে কম রেট আজকে। না ভাই ভালো এই যে দেখো একবারে বাজার খারাপ ভাই। এটা বলতেছে বাজার খারাপ আর তুই বলতেছে বাজার ভালো। বুঝতে বলো ভালো ভালো বাজার। ভালো বাজার, হ্যাঁ ভালো বাজার। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আমরা একটু কথা বলি এই ভেড়া বিক্রেতার সাথে আর জানার চেষ্টা করি উনি কত টাকা হলে এই ভেড়াটা বিক্রি করতে ইচ্ছুক। সাথে থাকুন আমাদের। আপনারা যে দুটো ভেড়া দেখছেন সেই দুটো ভেড়ার দাম চাচ্ছে হচ্ছে 18 থেকে 19,000। বর্তমানে ভেড়ার দাম উঠেছে হচ্ছে 12 থেকে 14,000। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বিক্রেতা মনে করছে তার লাভজনক অবস্থায় নাই। মানে এই দামে সে যদি বিক্রি করে তাহলে খুব বেশি লাভ হবে না। সেক্ষেত্রে আরও সে অপেক্ষা করতেছে যে হয়তো আরেকটু দাম বাড়ে কিনা, এই অপেক্ষায় সে এখনও বসে রয়েছে। বন্ধুরা আমরা ছাগল এবং ভেড়া বিক্রেতার সঙ্গে কথা বলে আমি যেটা আজকে উপলব্ধি করলাম যে আজকে ভেড়া বা ছাগলের দাম খুবই কম। আর এই কম দামের কারণে ওরা অনেকটা হতাশ হয়েছে যে কুরবানির আগে, ঈদের আগে এইরকম দাম হলে ওরা ওদের পোষাবে কিভাবে। তো যদি এবং সাথে এটাও বলেছে যদি এরকম দাম থাকে তাহলে অবশ্যই কোনোভাবেই বিক্রি করবো না। আজকে আমরা দরকার হলে ফিরে নিয়ে যাব। আমরা পরবর্তী হাটে ট্রাই করে দেখব যে আমাদের কাঙ্ক্ষিত যে রেট বা দাম সেটা পাচ্ছি কিনা, আমরা আবার চেষ্টা করে দেখব। কিন্তু বর্তমানে যে রেট যাচ্ছে সেই রেটে অবশ্যই আমরা ছাগল বিক্রি করব না। অর্থাৎ আজকের বাজারে ছাগলের দাম খুবই কম, যেটা খুবই ব্যবসায়িক দিক থেকে ওরা খুব বেদনাদায়কভাবেই বললেন কথাগুলো। তা বলি এক ভেড়া বিক্রেতার সাথে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে দুইটা ভেড়া দুই রকম পশম কেন। উত্তরে উনি যেটা বললেন, হ্যাঁ মেরা পাটা আছে, মেরা পাটা দেশি পাটিক দিয়ে লিচির জন্য এরকম আছে, জাতটা আলাদা আছে। আর দুইটা 11,000 22,000 11 22 আর দাম বলেছে ভাই 15-16। আচ্ছা বাজার একটু কম, অনেক কম, মেলা কম। পোষাবে না পোষাবি না। এই দাম থাকলে আজকে মাল দিতে পারবেন না।
না এই দামে মাল তো দেওয়া যাবে না, ঘুরা বাঁচিয়ে যাবে। এই রণবাগা হাট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাদেরকে। নন্দীগ্রাম উপজেলার দুইটা গুরুত্বপূর্ণ হাট বা বড় হাট বলতে পারেন, ওমরপুর আর নন্দীগ্রাম। এই ওমরপুর এবং নন্দীগ্রাম হাটের মধ্যে একটা চুক্তি রয়েছে। এই চুক্তি অনুযায়ী ওমরপুর হাট বছরে 9 মাস বসবে আর এই রণবাগা হাট 3 মাস বসবে। যখন এই রণবাগা হাট 3 মাস বসবে তখন ওমরপুরে এই গরুর হাটই বসবে না। আবার গরুর হাটই ওমরপুরে যখন বসবে তখন এই রণবাগাতে সেই হাটটা বসবে না। এটা একটা অনেক ঐতিহ্যভাবে অনেক দিন থেকেই এই কালচারটা হয়ে আসছে এই হাটে। জন্য আসছেন নাকি? হ্যাঁ ভাই, কিনে কি করবেন? কুরবানির জন্য কিনবো। কুরবানির জন্য। কুরবানি বীজে দিবেন? আচ্ছা, কেমন মনে হচ্ছে দাম আজকে? দাম তো একটু বেশি মনে হচ্ছে। দাম তো একটু বেশি মনে হচ্ছে। আপনি কিনতে আসছেন, দাম বেশি বলতেছে, অথচ ভাইয়েরা বিক্রি করতেছে বলতেছে মন খুব খারাপ, কারণ দাম খুব কম। কোনটা ঠিক বলেন দেখি? এখন যে কিনবে তার কাছে বেশি, আর যে বিক্রি করবে তার কাছে দাম কম। এই যে ভাই আবার কি বলতেছে? কুরবানি মশলা কেনার টাকা হবে না ভাই, আমাকে জীবন শেষ এবার। 14,000 কেনা, দাম হয় 10,000। তাহলে এই যে ভাইয়েরা তো বলতেছে দাম বেশি, আর আপনি বলতেছেন যে ওই ভাই 6 মাস পর হাঁটাতে, ওই ভাইয়ের কাছে মুটি বেশি হবে, আর আমার সারাক্ষণই হাঁটে। আচ্ছা, তাহলে কি হচ্ছে মন? মানে ভাই হয়তো বছরে একবার করে হ্যাঁ, কিনে, এই বছরে কারণে সে একবার। ধারণার সঙ্গে আর আমাকে প্রত্যেক সপ্তাহে হাট, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে আমাকে কেনা হয়। প্রতিষ্ঠানে কিনা আছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর কে হাট বাজার এই রণবাগা হাট থেকে বিদায় নিচ্ছে। যে যেখান থেকে আমাদের শুনলেন সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।